ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি যদি অন্যায় করেন সেটা কিন্তু শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের এই 5ই আগস্টের পর থেকে কিন্তু এই বিগত সরকারের যারা দুর্নীতিবাজ মন্ত্রীরা ছিল, এমপিরা ছিল, রাজনীতিবিদরা ছিল, তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। তো এটা বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে যে অন্যায় করলে সেটা শাস্তি ভোগ করতেই হবে। তাই প্রতিটি দল, প্রতিটি নেতার এটি মনে রাখা উচিত যে তারা যেন সঠিকভাবে দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকে, যেন দেশের টাকা, দশের টাকা যেন সঠিকভাবে উন্নয়ন কাজে ব্যয় করে, যেন তারা কোনো দুর্নীতির সাথে না জড়ায়। নাহলে কিন্তু তাদেরও এরকম পরিস্থিতি ভোগ করতে হবে আজকে এই বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতারা যে পরিস্থিতি ভোগ করছে।